কক্সবাজারের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতির ঘটনায় সাবেক ডিসি ও সাবেক জেলা দায়রা জজের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়ে ১ জুলাই নির্ধারণ করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ ৫ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আদালত ১ জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করে। একই দিন চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য করে আদালত। এর আগে ২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। অভিযোগ আত্মসাতের মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতি করে নিজের নাম কেটে দেন প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন। এ কাজে তাকে সহায়তা করেন কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ অপর ৪ জন।